স্মিতা পরিষ্কার শোনা যাচ্ছে? কেউ একজন রেসপন্স করো, পরিষ্কার শোনা যাচ্ছে কিনা। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। ঠিক আছে, মিউট করে দাও, অসুবিধা হলে জিজ্ঞাসা করবে। শোনো, তোমাদের ক্যালকুলাসের দুটো বইয়ের প্রবলেম সব করানো হয়েছিল। এখন প্রিভিয়াস ইয়ারের প্রবলেম গুলো তোমাদের বহুবার করে পরীক্ষায় ফেলেছিলাম, পরীক্ষা যে নেওয়া হয়েছিল সেখানে তোমরা করেছিলে, কিন্তু সব প্রবলেম গুলো আরেকবার করে প্র্যাকটিস করা হোক। যেগুলো খুব ইজি হয়তো 2-3 দিন আগেই হয়েছে সেটা আর করছি না। যেমন দেখো, এই প্রবলেমটা 2023-এর প্রবলেম, এটা 2023-এর প্রবলেম। জানো তোমরা, এই প্রবলেমটাও পরীক্ষায় ফেলেছিলাম বেশ কয়েকবার। ফাইন্ড দ্য লেন্থ of a quadrant of the circle r সমান 2a sin theta। প্রথম কথা, পোলার ইকুয়েশন পড়ার সময় পড়া হয়ে গেছে যে এটা একটা সার্কেল হয় r সমান 2a sin theta। এই সার্কেলে ছবিটা আঁকার সময় তোমাদের তখন বলা হচ্ছিল যে এই সার্কেলটা পোল দিয়ে পাস করবে, এবং তুমি আরেকভাবে সার্কেলটা এঁকে নিতে পারো। যখনই তোমাদের কোনো এরকম সার্কেলের আঁকার প্রবলেম হবে তখনই আমরা এটাকে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে নিয়ে চলে যেতে পারি। যেমন একে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে নিয়ে চলে যাবো কিভাবে, r সমান 2a sin থিটা, দুদিকে r দিয়ে গুণ করলে r স্কয়ার সমান 2ar sin থিটা। r স্কয়ার মানে x স্কয়ার প্লাস y স্কয়ার, 2a x মানে r cos থিটা আর y মানে r sin থিটা। তাহলে r sin থিটার জায়গায় আমি y লিখে দেব। তার মানে হয়ে গেল x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2ay। খুব ইকো হচ্ছে বলে মনে হয়, সত্যি কি খুব ইকো হচ্ছে? মনে হচ্ছে মারাত্মক ইকো হচ্ছে। আমি জানলা খুলে জানালা খুলে দিলাম যাতে করে ইকোটা একটু কম হয়। ঠিক আছে, মিউট করে দিয়ে পড়াশোনা মন দিয়ে, আর কিছু বলতে হবে না। x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2ay প্লাস a স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার। x স্কয়ার প্লাস y মাইনাস a তার হোল স্কয়ার সমান a স্কয়ার। তাহলে এই সার্কেলটা সেন্টার কোন পয়েন্টে? এই সার্কেলটা সেন্টার হবে 0a এবং এর রেডিয়াস হবে a। কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে বলতে মানে সার্কেলটা সেন্টার 0a, মানে সার্কেলটা সেন্টার y অ্যাক্সিস এর উপর রয়েছে। এটা y অ্যাক্সিস, y অ্যাক্সিস এর উপর সার্কেল সেন্টার আছে। সার্কেলের রেডিয়াস a, মানে এটা হবে a, এটা হবে। ঠিক আছে, আশা করি খানিকটা বোঝা গেছে, অসুবিধা হয়নি তোমাদের। দেখো, এই সার্কেলটাকে যদি আঁকি আমি, এর সেন্টার 0 পয়েন্টে, এর সেন্টার 0a পয়েন্টে এবং এর রেডিয়াসটা a।
তাহলে এবং সার্কেলটা 0 0 পয়েন্ট দিয়ে পাস করছে, মানে সার্কেলটা পোলটা সার্কেলের উপরে আছে। যাক, ছবিটা আঁকা হয়ে গেল। এই হচ্ছে পুরো সার্কেলটা। আমাদের কি বের করতে বলেছে? লেন্থ অফ এ কোয়াড্রেন্ট অফ সার্কেল। এই সার্কেলটা 1/4 লেন্থ, এই সার্কেলটার 1/4 লেন্থ বের করতে বলেছে। মানে এটা 1/4 হলো, এটা 1/4, এটা 1/4, এটাও 1/4, এটাও 1/4। আচ্ছা, পরিষ্কার করে বুঝে নাও তো, থিটা যখন 0, থিটা 0 এই লাইন, থিটা 0 বসালে, আমি আপনি তোমাকে ভালো করে জিনিসটা বোঝাচ্ছি, থিটা 0 হলে আর তখন কত? 0। থিটা π/2 হলে, থিটা π/2 হলে আর সমান 2a π/2, মানে আর সমান 2a। থিটা π/2 হলে আর হবে তোমার 2a। থিটা পাই হলে আর 0 হয়ে যাবে, থিটা পাই হলে আর 0 হয়ে যাবে। তার মানে এখানে just a minute now. ওকে, তাহলে থিটা যখন পাই আর তখন কি 0, এর সেন্টারটা কোন পয়েন্টে? এর সেন্টারটা তুমি দেখলে 0 পয়েন্ট, সেন্টারটা ওয়াই অ্যাক্সিস এর উপর রয়েছে, তাই না? তাহলে থিটা π/2, থিটা কার সঙ্গে মাপা হয়? ইনিশিয়াল লাইনের সঙ্গে এই লাইনের অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। যখন এখানে আছে তখন থিটা π/2, দেখো থিটা π/2 বসালে আরেক মান 2 এ চলে আসছে। আমাকে বলেছে লেন্থ অফ এ কোয়াড্রেন্ট, তাহলে হাফ যেতে গেলে থিটা π/2, আর এই অংশটা আসতে গেলে থিটা কত? π/4। হাফ হলে থিটা π/2, আর এইটুক হলে থিটা কত? π/4। লেখো the required length, the required length curve of a quadrant, of a quadrant, আমি একটু পরে ফোন করছি, একটা ক্লাস নিচ্ছে, একটু পরে ফোন করছি। ঠিক আছে। The required length of a quadrant curve of the circle r সমান 2a sin theta is, তোমাদের ফর্মুলাটা নিশ্চয়ই মনে আছে, কি হয়? ইন্টিগ্রেশন রুট ওভার r স্কয়ার প্লাস dr d theta হোল স্কয়ার পাশে d theta,
থিটার লিমিট কোথা থেকে কোথা বলতে হবে? একটা কোয়াড্রেন্ট, তার মানে থিটা ইকুয়াল টু 0 থেকে হবে π/4। থিটা এখানে হবে 0 থেকে π/4। কোনো বুঝতে অসুবিধা আছে কিনা বলো? কারণ কোনো বুঝতে অসুবিধা আছে কিনা বলো? দেখো আমরা এখানে যেটা লিখবো r সমান 2a sin থিটা, dr d থিটা কত? 2a cos থিটা। তাহলে 2a sin থিটা এর cos থিটা, তার মানে এই জিনিসটা বের করে নিবি রুট ওভার r স্কয়ার প্লাস dr d থিটা হোল স্কয়ার রুট ওভার r স্কয়ার মানে কত? 4a স্কয়ার sin স্কয়ার থিটা প্লাস 4a স্কয়ার cos স্কয়ার থিটা সমান রুট ওভার 4a স্কয়ার সমান দাঁড়িয়ে গেল 2a। Therefore the required length therefore the equal to integration 0 to π/4 লিমিটটা কত? 2a সমান 2a into theta 0 to π/4 2a into π/4 সমান কত? a π/2। আমাদের কি বেরোলো? a π/2। আচ্ছা একটা সহজ কথা তোমাদের বলি, যে সার্কেলটা আমি লিখেছিলাম সার্কেলটা কি লেখা ছিল বলতো? কে বলো সার্কেলটা কি লেখা ছিল? কার্টেসিয়ান ফর্মে যে সার্কেলটা লিখলাম, ইয়া কার্টেসিয়ান ফর্মে সার্কেলটা লিখেছিলাম কি y লিখেছিলাম? minus a whole square equal to a square. x স্কয়ার প্লাস y মাইনাস এটা হোল Y স্কয়ার minus ইকুয়াল কত? a square. এই সার্কেলটার রেডিয়াস কত? 0a. Oh no, radius a. সার্কেলটার রেডিয়াস a। সার্কেলটার পেরিমিটার কত হবে? টোটাল সার্কেলটার পেরিমিটার পরিধি যদি সার্কেলের ব্যাসার্ধ r হয়, পরিধি হয় 2πr, তাহলে পরিধি হবে 2πa। পরিধি হবে 2πa টোটাল সার্কেলটা। আমাকে কিন্তু কি বলেছে? সার্কেলের 4 ভাগের 1 ভাগ, তাহলে 2πa/4 তার মানে কত হবে? πa/2। বুঝলে? মিললো কি মিললো না বল? πa/2। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। স্মিতা মাঝে মাঝে জয়েন হচ্ছে, মাঝে মাঝে লেফট হচ্ছে, বোঝা যাচ্ছে না। নেক্সট চলো, নেক্সট হচ্ছে, ঠিক আছে মিউট করে দাও। নেক্সট আসছি আমি, তোমাদের সিলেবাস যা বলা নেই সেরকম কোশ্চেন কিন্তু মাঝে মধ্যেই আসছে। ক্যালকুলাসের সিলেবাসে লেখা আছে অনলি সাইন অফ ডেরিভেটিভ, অনলি সাইন অফ ডেরিভেটিভ লেখা আছে, কিন্তু কোন একটা ফাংশন
ডিফারেন্সিয়েবল হবে কিনা সেই নিয়ে একটি প্রবলেম 2023-এ এসে গেল। আমি 6 বার মনে হয় মক টেস্টে এরকম ধরনের অঙ্ক একটা করে দিয়েছি। কেন দিয়েছি? যেহেতু 2023 এসছে, তোমাদের আবার আসতে পারে। মিনিমাম 6 বার দিয়েছি, বিভিন্ন বই থেকে, মালিকড়ার বই থেকে, কখনো কখনো এসকে মাপার বই থেকে। হ্যাঁ, তুমি ক্লাবে এসো, বুঝলে, আমি একটু পড়াচ্ছি, যেতে পারছি না, তুমি ক্লাবে এসো প্লিজ। তো যাই হোক, আমি এখন জাস্ট এ স্বরূপ 2023-এর অঙ্কটা করে দিচ্ছি একবার। তোমরা করেছো হয়তো সকলে, আরেকবার দেখে নাও। 2023 একেডি if fx সমান x e to the power 1 by x minus e to the power minus 1 by x by e to the power 1 by x plus e to the power minus 1 by x, when x not equal to 0. So that fx is not derived here, so that fx is not derivable at x equal to 0. খুব ছোটবেলায়, at the very early beginning, ক্লাস 11, তোমরা কখন একটা ফাংশন অবকলনযোগ্য হবে বা ডিফারেন্সিয়েবল হবে সেটা পড়েছিলেন। fx একটা ফাংশন x equal to 0 পয়েন্টে ডিফারেন্সিয়েবল হবে যদি লিমিট x টেন্ডস টু 0 fx minus f0 by x minus 0 যদি এই লিমিটটা এক্সিস্ট করে, এবং ওই লিমিটের ভ্যালুটা হবে fx এর 0 পয়েন্টে ডেরিভেটিভের মান। এটা তোমরা পড়েছিলে। তো যাই হোক, তো আমরা এখন ওই লিমিটটা বের করার চেষ্টা করব। নাও লিমিট x tends to 0 fx minus 0 by x minus 0, লিমিট x tends to 0 fx মানে x into e to the power 1 by x minus e to the power minus 1 by x by e to the power 1 by x plus e to the power minus 1 by x by x minus f0 মানে কত? f of 0, f0 0 বলা আছে, সমান লিমিট x tends to 0 x x ক্যান্সেল হয়ে গেল, e to the power 1 by x minus e to the power minus 1 by x by e to the power 1 by x plus e to the power minus 1 by x. যখন আমরা লিমিট বের করি, আমরা রাইট হ্যান্ড লিমিটে চেক করব, আমরা রাইট হ্যান্ড লিমিট বের করব, দেখি রাইট হ্যান্ড লিমিট এক্সিস্ট করে কিনা, এবং লেফট হ্যান্ড লিমিট বের করব, দেখি লেফট হ্যান্ড লিমিট এক্সিস্ট করে কিনা। যদি রাইট হ্যান্ড লিমিট এবং লেফট হ্যান্ড লিমিট দুটোই যদি এক্সিস্ট করে এবং যদি তারা মানে সমান হয়, তখনই আমরা বলি যে লিমিটটা এক্সিস্ট করছে। তো যাই হোক, আমরা রাইট হ্যান্ড লিমিট বের করব, লিমিট x টেন্ডস টু 0 প্লাস
মানে এক্স যখন জিরোর বেশি দিক থেকে জিরোর দিকে আসছে, লিমিট এক্স টেন্ডস টু জিরো প্লাস মানে এক্স যখন জিরোর বেশি দিক থেকে জিরোর দিকে আসবে তখন এইটা বের করবো। লিমিট এক্স টেন্ডস টু জিরো মাইনাস মানে এক্স যখন জিরোর কম দিক থেকে জিরোর দিকে যাবে। এই দুটো লিমিট আমরা বের করবো। লেখো নাও লিমিট x tends to 0 plus fx minus f0 by x minus 0 সমান লিমিট x tends to 0 plus e to the power 1 by x minus e to the power minus 1 by x by e to the power 1 by x plus e to the power minus 1 by x হলো। এখন কে আচ্ছা দাঁড়াও 1 মিনিট দেখো। ছশো টাকার জন্য হবে আপাতত ঠিক আছে ওকে চলো। তো এখন এই লিমিটটা আমাকে বের করতে হবে। লিমিট x টেন্ডস টু 0 প্লাস e টু দি পাওয়ার 1 বাই x মাইনাস e টু দি পাওয়ার মাইনাস 1 বাই x বাই e টু দি পাওয়ার 1 বাই x প্লাস e টু দি পাওয়ার মাইনাস 1। তোমাদের খুব ধরে ধরে সব বোঝানো হয়েছিল, আরো ভালো করে বোঝানোর জন্য আমি একটু করে দাঁত আঁকছি। 1 বাই x এর দাঁত y ইকুয়াল টু 1 বাই x। তোমরা জানো y ইকুয়াল টু 1 বাই x এর গ্রাফ। তো x টেন্ডস টু 0 প্লাস হলে x টেন্ডস টু 0 প্লাস হলে x টেন্ডস টু 0 প্লাস হলে 1 বাই x টেন্ডস টু প্লাস ইনফিনিটি। x টেন্ডস টু 0 প্লাস হলে 1 বাই x টেন্ডস টু ইনফিনিটি হয়। আর x টেন্ডস টু 0 প্লাস হলে বলো তাহলে x টেন্ডস টু 0 প্লাস হলে 1 বাই x টেন্ডস টু ইনফিনিটি হবে। তাহলে এটা ইনফিনিটি দিকে চলে যাচ্ছে। আর মাইনাস 1 বাই x তাহলে কার দিকে চলে যাবে? মাইনাস ইনফিনিটি দিকে চলে যাবে। হয়েছে? তার মানে এটাকে আমি লিখতে পারবো 1 বাই e টু দি পাওয়ার 1 বাই x। তাহলে e টু দি পাওয়ার 1 বাই x ইনফিনিটি দিকে গেলে এটা মানে 0 এর দিকে চলে যাবে। সেই উদ্দেশ্যে আমি উপর নিচে e টু দি পাওয়ার 1 বাই x দিয়ে ভাগ করে দেবো। লিমিট x টেন্ডস টু 0 প্লাস e টু দি পাওয়ার 1 বাই x দিয়ে ভাগ করে দিলে 1 মাইনাস e টু দি পাওয়ার minus 2 by x 1 plus e to the power minus 2 by x হয়েছে? আশা করি বুঝতে পেরেছো, কোনো অসুবিধা নেই। দেখো এখন এইটা টেন্ডস টু কিন্তু 0 হয়ে যাবে, কারণ x টেন্ডস টু 0 প্লাস 1 বাই x ইনফিনিটি দিকে যাচ্ছে। এটা তাহলে e to the power minus 1 by x tends to 0 হয়ে যাবে। এটা টেন্ডস টু কিন্তু 0 হয়ে যাবে, কারণ এভাবে ভাবো, এটাকে এইভাবে তুমি ভাবতে পারো সমান লিমিট x tends to 0 প্লাস 1 মাইনাস
1 by e to the power 2 by x 1 plus 1 by e to the power 2 by x x tends to 0 plus হলে 1 by x tends to infinity তাহলে এটা 1 by infinity মানে 0 দিকে চলে যাবে তার মানে এটা 0 দিকে চলে যাচ্ছে এটা 0 দিকে চলে যাচ্ছে তার মানে 1 minus 0 by 1 plus 0 সমান 1 হয়ে যাবে ঠিক আছে লিমিট x tends to 0 plus fx minus f 0 by x minus 0 হচ্ছে 1 আর লিমিট x tends to 0 minus করো limit x tends to 0 minus fx মানে e to the power 1 by x minus y কত আছে বলো তো e to the power একবারে লিখে দিচ্ছি আমি e to the power 1 by x plus হয়েছে সমান দেখো x tends to 0 minus হলে x tends to যখন 0 minus মানে x যখন 0 কম দিক থেকে 0 দিকে আসছে তখন 1 by x কিন্তু মাইনাস ইনফিনিটি দিকে চলে যাচ্ছে তখন 1 by x কিন্তু মাইনাস ইনফিনিটি দিকে চলে যাচ্ছে তাহলে x tends to 0 minus হলে 1 by x tends to minus infinity তাহলে 1 by x tends to minus infinity হলে e to the power 1 by x tends to 0 হয়ে যাবে ঠিক আছে তখন x 1 by x tends to minus infinity হলে e to the power 1 by x tends to 0 হয়ে যাবে তাই আমরা কি করব আমরা এখানে e to the power 1 by x দিয়ে উপর নিচে গুণ করি লিমিট x tends to 0 minus e to the power 1 by x উপর নিচে গুণ করলে e to the power 2 by x minus 1 by e to the power 2 by x plus 1 সমান এটা সমান কত হয়ে গেল e to the power 2 by x এটা তোমার 0 দিকে চলে যাবে 0 minus 1 by 0 plus 1 সমান minus 1 by 1 সমান minus 1 ঠিক আছে রাইট হ্যান্ড লিমিটে বেরোলো প্লাস 1 লেফট হ্যান্ড লিমিটে বেরোলো মাইনাস 1 লিখে নাও সেটা লিমিট x tends to 0 plus fx minus f0 by x minus 0 equal to কত 1 এটা নট ইকুয়াল টু লিখে দিলাম একবারে limit x tends to 0 minus fx minus f0 by x minus 0 রাইট হ্যান্ড লিমিটটা এক বেরোলো লেফট হ্যান্ড লিমিটটা মাইনাস এক বেরোলো তাহলে রাইট হ্যান্ড লিমিট লেফট হ্যান্ড লিমিটের সঙ্গে সমান হচ্ছে না সো fx is not differentiable and x equal to 0 দেখো এর পরে এই যে একের বিয়েটা এই সেদিন ক্লাস 11 এ করালাম তোমরা তো মনে হয় 15-20 করেছো দুইয়ের এরটা যে লাপিটাল রুলটা দিয়েছে এটাও তোমরা 15-20 করেছো তারপরে দেখছি যদি ভালো লাগে তোমাদের যদি কেউ কেউ শুনতে চাও তাহলে তখন বলবো না শুনতে চাইলে ঝামেলা মিটেই গেল এখন একটু বড় অঙ্কগুলো করো দুইয়ের ডি ই এফ একবার করে করো একবার করেছো আর একবার করো ইয়া শুনতে অসুবিধা হচ্ছে ইয়া হ্যালো ইয়া
শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। ঠিক আছে, আমি কি ওই এবিসি গুলো করাবো? একদম বিজ্ঞান অঙ্কগুলো তো ওগুলো এখনো করছি না, ভালো লাগছে না, তাই না? বলো। নো রেসপন্স। বাদ দাও, ডিএটা করো। Find the total length of the car. R সমান এই cos theta। দেখো, আবার একটা কথা বলি, এটি কিন্তু একটু সার্কেল। তোমরা পোলারিফিকেশন চ্যাপ্টারে পড়ে ফেলেছো বহুদিন আগে। R সমান 2D cos theta সার্কেলটা কেমন হয়? এই সার্কেলটা পোল দিয়ে পাস করে, সার্কেলটা পোল দিয়ে পাস করে। দেখো, এবং ইনিশিয়াল লাইন সেন্টার দিয়ে পাস করবে। দেখো, তোমার যদি আঁকতে অসুবিধা হয়, সঙ্গে সঙ্গে এরকম সার্কেলকে আঁকার সময় সঙ্গে সঙ্গে তুমি কি করবে? কার্টেসিয়ান ফর্মে নিয়ে চলে যাবে। আর কে দুদিকে গুণ করে দাও, আর কে দুদিকে গুণ করলে কি হবে? বাঁ দিকে ছিল আর, আর কে আর দিয়ে গুণ করলে আর স্কয়ার সমান এ আর cos থিটা। আর স্কয়ার মানে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার সমান এ এক্স। তাহলে এক্স স্কয়ার মাইনাস 2 ইনটু এক্স ইনটু এ বাই 2 প্লাস এ বাই 2 হোল স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার সমান কত? a by 2 whole square, x minus a by 2 whole square plus y square সমান। তাহলে এই সার্কেলটা সেন্টার হচ্ছে কোথায়? এই সার্কেলটার সেন্টার হচ্ছে a by 2 0 পয়েন্ট এবং রেডিয়াস কত? a by 2। সার্কেলটার সেন্টার হচ্ছে a by 2 0 পয়েন্ট এবং সার্কেলটার রেডিয়াস হচ্ছে a by 2। তার মানে সার্কেলটা সেন্টার a by 2, 0, মানে সার্কেলটা কার উপর রয়েছে বলো তো? সার্কেলের সেন্টারটা a by 2 0, তার মানে সার্কেলের সেন্টারটা এক্স অক্ষের উপর রয়েছে। এক্স অক্ষের উপরে কোনো পয়েন্টের ওয়াই কোঅর্ডিনেট কি হয়? 0 হয়। তাহলে সার্কেলটা সেন্টারটা এক্স অ্যাক্সিসের উপর রয়েছে এবং রেডিয়াসটা a by 2 এবং সার্কেলটা অরিজিন দিয়ে পাস করছে। আর এরকম সার্কেল হলেই আমি জানি সেটা কোথা দিয়ে পাস করে? পোল দিয়ে পাস করে। একটু আঁকার চেষ্টা করো। সার্কেলটা এমন যে কোথা দিয়ে পাস করছে? পোল দিয়ে পাস করছে। এবং সার্কেলের সেন্টারটা কোথায় রয়েছে? সার্কেল সেন্টারটা ইনিশিয়াল লাইনের উপর রয়েছে। ঠিক আছে? আচ্ছা, সার্কেলটা রেডিয়াস কত? সার্কেলটা রেডিয়াস হচ্ছে a by 2, মানে এটা সমান a by 2, এই দিকটা a by 2। বোঝা গেল? এটা হলো কোন একটি পয়েন্ট পি আর থিটা, তাহলে এই অ্যাঙ্গেলটা তখন থিটা।
এই লাইনে থিটা 0 হয় ইনিশিয়াল, এই লাইনে থিটা 0, থিটা 0 বসালে আগের মান কত a, থিটা 0 বসালে আগের মান a, থিটা পাই বসালে আগের মান কত, থিটা পাই বাই 2 বসাও, থিটা পাই বাই 2 বসালে থিটা যখন পাই বাই 2 আর তখন a cos পাই বাই 2 আর তখন 0, থিটা পাই বাই 2 বসালে আর 0, তাহলে এইখানে এইখানে থিটার মান পাই বাই 2, এখানে থিটাটা 0, থিটা 0 বসালে এটা কত হয়ে যাচ্ছে দেখো, থিটা যখন 0 বসাচ্ছি, থিটা যখন 0 বসাচ্ছি আর তখন a, মানে এই পয়েন্টে আটটা a, থিটাটা 0, এই পয়েন্টে থিটা হয়ে যাচ্ছে পাই বাই 2, থিটা কার সঙ্গে মাপে বলো, ইনিশিয়াল লাইনের সঙ্গে অ্যাঙ্গেলটাই হচ্ছে থিটা হয়, এইখানে থিটাটা কত হবে পাই বাই 2 হয়ে যাবে। আমাদের কি বের করতে বলেছে, টোটাল লেন্থ অফ দ্য কার্ভ, এই সার্কেলটার টোটাল লেন্থ বের করতে বলেছে। ফর্মুলা কি নেব, আমি শুধু উপর দিকটাই বের করছি, উপর দিকটা বের করা মানে কি ছিল, ইন্টিগ্রেশন রুট ওভার আর স্কয়ার প্লাস ডিআর ডি থিটা হোল স্কয়ার ডি থিটা, থিটার লিমিট কোথা থেকে কোথায়, এই উপরের আরটা আমি বের করছি, এইখানে থিটা 0, এখানে থিটা কত পাই বাই 2, এটা হলো শুধু উপরের আরটা বেরোবে, নিচেরটাও বের করতে গেলে আগে 2 দিয়ে গুণ করবো। রিয়া তুমি বুঝতে পারছো, রিয়া not responding, রিয়া রেসপন্ড করো, রিয়া রেসপন্স করো, লেখো কি লিখবো, the total length of the car, the, খুব ছোট ছোট অঙ্ক, রিয়া ছিল তো ক্লাস, রিয়া ছিল ক্লাস, লেফট হয়ে গেল, আছে দেখছি, the total length of the car, the total length of the car r সমান a cos theta each, কি হবে যা বললাম 2 into integration 0 to pi by 2 root over r square plus dr d theta whole square d theta, r সমান a cos theta, dr d theta মানে মাইনাস a sin theta, তাহলে ওখানে বসাও, এখানে বসালে কত হবে, একবার এখানেই করে দিচ্ছি আমি, 2 into integration 0 to pi by 2 root over r square মানে a square cos square theta plus dr d theta whole square মানে a square sin square theta, হয়েছে, সমান কত হলো 2 0 to pi by 2 a square মানে a হয়ে গেল
d theta 2a theta লিমিট 0 থেকে pi by 2 2a into pi by 2 সমান a pi হলো। একবার চেক করে নাও যে সার্কেলটা লিখেছিলাম সার্কেলটা কি ছিল, সার্কেলটা বলো তো কেয়া বলো, x মাইনাস মানে রেডিয়াসটা কত ছিল বলো, রেডিয়াসটা কত ছিল? স্যার রেডিয়াসটা a/2। রেডিয়াসটা ছিল a/2। রেডিয়াস যদি a/2 হয় তার পেরিমিটার কত হবে? 2 পাই r। ঠিক আছে, আমরা ছোটবেলায় সূত্র কি শিখেছি, রেডিয়াস যদি r হয় তার পরিধি হয় 2 পাই r, 2 পাই a/2, 2 কেটে গেল পাই a। নেক্সট ইয়েটা লেখা একবার লিখে নাও। So the total length of the card is pi a। পুরো লিখে দাও। So the total length of the card look ইয়েটা লিখে find the surface area of the ellipsoid। Find the surface area of the ellipsoid formed by revolution, formed by revolution of the ellipse x square by a square 2023 ক্যালকুলাস ইয়ার থেকে অঙ্ক x square by a square plus y square by b square equal to 1 about its major axis. Find the surface area of the ellipsoid formed by revolution of the ellipse। আগে টুক করে একটা ইলিপস এঁকে নাও। ইলিপসটা আঁকাটা খুব বাজে হলো, এবার নতুন করে আঁকলে হবে। আঁকছি আর একবার। ঠিক আছে, যা হয়েছে হয়েছে পারবে। a0 minus a0 0b x axis হয়েছে। লেখো
Find the surface area of the ellipsoid formed by the revolution of the ellipse. তোমরা এগুলো জানো সব। একটা ইলিপস বুঝতে পারছো? ইলিপস তার, ইলিপস মানে একটা কার্ভ, এটা কার্ভ। এই কার্ভটাকে যদি আমি ঘোরাই, কার সাপেক্ষে ঘোরাচ্ছি? অ্যাবাউট ইটস মেজর অ্যাক্সিস, x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1। এই ইলিপসের মেজর অ্যাক্সিস মানে কোন অক্ষ? x অক্ষ। তাহলে এটাকে যদি আমি x অক্ষের সাপেক্ষে ঘোরাই, x অক্ষের সাপেক্ষে ঘোরালে ইলিপস এর মানে তার, এই তারকে আমি যদি x অক্ষের সাপেক্ষে ঘোরাই, খুব শরীর খারাপ, কাল থেকে তো মারাত্মক জ্বর হয়েছিল বুঝলে, কাল তো আসেইনি মোটে। এখন ইলিপসকে যদি আমি এরকম ভাবে ঘোরাই, ওর মেজর অ্যাক্সিসের সাপেক্ষে একটা সারফেস তৈরি হবে, সারফেসটা হবে ইলিপসয়েড। সেটা বের করতে বলেছি। আশা করি আমি কি বলতে চাইছি বুঝতে পারছো। এটা ইলিপস তার, ওটাকে x অক্ষের সাপেক্ষে, ধরো x অক্ষ, এই একটা ইলিপস আছে, এইটাকে এরকম ঘোরানো হচ্ছে, এই তারটাকে ঘোরানো হচ্ছে। তারটাকে ঘোরানো হলে এরকম একটা সারফেস তৈরি হয়ে যাবে। সেই সারফেস এরিয়াটা বের করতে বলেছে। এরকম একটা ইলিপসয়েড হয়ে যাবে। ইলিপসয়েড মানে ডিমের মতন আকৃতি একটা ইলিপসয়েড, ওই ইলিপসয়েডের এরিয়াটা বের করতে বলেছে। একদম ইজি ব্যাপার, কিন্তু ইন্টিগ্রেশনটা ক্ষেত্রে বড় হবে, যেহেতু x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার b স্কয়ার ইকুয়াল টু 1 আছে। আমরা জানি এরকম ধরনের কার্ভ থাকলে এরকম ধরনের ইন্টিগ্রেশনটা একটু ঝামেলা হয়, করা যাবে, কোনো অসুবিধা নেই, কিন্তু একটু বড় হবে। তোমরা জানো এই সারফেস এরিয়ার ফর্মুলা ছিল, সারফেস এরিয়ার ফর্মুলাটা তোমরা জানো, 2 পাই ইনটু ইন্টিগ্রেশন x1 টু x2 রুট ওভার 1 y ইনটু, এরকম হয় 2 পাই ইন্টিগ্রেশন x1 to x2 root over y into root over 1 plus dx the whole square dx. 2 pi integration x1 to x2 y into root over 1 plus dx the whole square dx. এটা তোমরা জানো ফর্মুলাটা। তো এখানে আমরা কি করব, এখানে এক্সটা কত? 0, এখানে এক্সটা কত? a। তার মানে কি হবে 0 টু a। আমাদের কি করতে বলেছে? ফাইন্ড দা সারফেস এরিয়া অফ দ্য ইলিপসয়েড ফর্মড বাই রিভলিউশন অফ দ্য ইলিপস। এই ইলিপসটাকে ঘোরানো হচ্ছে অ্যাবাউট ইট মেজর অ্যাক্সিস। তাহলে উপরের দিকের আর্কটা শুরু হবে, উপরের দিকের আর্কটাকে ঘোরালেই কিন্তু পুরো ইলিপসয়েডটা চলে আসে। আমরা কি করব, শুধু একটা সাইড দেব। এখানে এক্সটা কত? এই পয়েন্টটা কত? 0 0। এখানে এক্সটা 0, এখানে এক্সটা কত? a। x এর লিমিট নেব আমরা 0 টু a, y into root over 1 plus dy dx এর হোল স্কয়ার 2 পাই। আমরা একটা সাইড নিয়ে এরিয়াটা বের করব। কেন 0 টু a লিমিট নিলাম? এইটা, এইখানে x কত? 0, এখানে x কত? a, তাই লিমিটটা হবে 0 টু a। ঠিক আছে, লেখো here the required area। হ্যাঁ বলো। লিমিটটা -a টু a নিলে হবে না? তো হবে তো, তুমি তো মাইনাস জয়েন হচ্ছ, মাইনাস লেফট হচ্ছ, বিষয়টা কি বলো তো আমাকে একটু বলবে? ও এটা কোয়েল এরম করছে, বেশিরভাগ এ করছে, এটা স্মিতা করছে, ওটা নিলেও হবে। লেখ here the required surface area, খুব সত্যি করে গেছে বুঝলে, required surface area equal to 2 pi। আমি
টু ইন্টু কেন করে দিলাম, লিমিটটা 0 টু a নেবো, 0 টু a রুট 1 প্লাস ডিভাইড x এর হোল স্কয়ার dx। একটা ভুল লিখেছে, এটা y হবে গুণ, এটা y গুণ হবে, y into root over 1 plus divide x whole square dx। এবার x square by a square plus y square by b square equal to 1। So y square by b square সমান 1 minus x square by a square। So y সমান y square সমান b square into 1 minus x square by a square, or y সমান b into root over 1 minus x square by a square। এটা হলো y সমান b into a। চলো এবার আমরা ডিভাইড x টা বের করতে হবে, এটাকে ডেরিভেটিভ করো, এটাকে ডিভাইড x টা বের করো। দেখো y স্কয়ার সমান b স্কয়ার ইনটু 1 মাইনাস x স্কয়ার বাই a স্কয়ার। ডিফারেন্সিয়েটিং both sides with respect to x, 2y divided x সমান 0 minus b square by a square to x, or dy by dx সমান minus b square by a square x by y, 1 plus dy by dx এর হোল স্কয়ার সমান 1 plus b to the power 4 by a to the power 4 x square by a square। জলদি জলদি করো। ইকুয়াল টু, একটু সিম্পলিফাই করে নাও, ইকুয়াল টু a to the power 4y square plus b to the power 4x square by a to the power 4y square। এখন রুট ওভার 1 প্লাস dy by dx এর হোল স্কয়ার সমান রুট a4y square plus b4x square by a square y। ঠিক আছে, এখন আমাদের যা কাজ, আমাদের x এর লিমিট নেব, তার ফলে y টাকে চেঞ্জ করতে হবে। যেহেতু আমরা x এর লিমিট নেব, y টাকে চেঞ্জ করতে হবে। ঠিক আছে, দেখ y স্কয়ারের মানটা কত বলো তো? y স্কয়ারের মান হচ্ছে তোমার 1 মাইনাস b স্কয়ার ইনটু 1 মাইনাস সমান a to the power 4 b স্কয়ার ইনটু 1 মাইনাস x স্কয়ার বাই a স্কয়ার প্লাস b to the power 4x স্কয়ার। দেখো কোনো অসুবিধা নেই, কোয়েল কোথাও ক্যালকুলেশন আমি ভুল করলে তুমি বলবে কিন্তু, কোয়েল দেখতে থাকো একটু। হয়েছে y a স্কয়ার y
সমান রুট গুণ করে দাও, এটা তো 4b মাইনাস a স্কয়ার b স্কয়ার x স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4x স্কয়ার বাই a স্কয়ার y হয়েছে। আমরা একটা বি স্কয়ার কমন যাচ্ছে বের করে নিই, বাইরে বি চলে গেল, এ 4 মাইনাস এ স্কয়ার এক্স স্কয়ার প্লাস বি স্কয়ার এক্স স্কয়ার। ঠিক আছে, এক কাজ করি আমরা y নিচে a স্কয়ার y সুন্দর ফর্মে আনতে চাইছি এখানে করার আগে b রুট ওভার একটু কমন নিয়ে নিই। কি কমন দেওয়া যাবে? দেখো আমি এটা লিখি এইভাবে, এটা তো 4 মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার x স্কয়ার বাই a স্কয়ার y। আমি এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ারের জায়গায় লিখে দেবো e স্কয়ার লিখে দেবো। তোমরা জানতে চাইবে স্যার কেন আপনি ই দিয়ে আনছেন, কিন্তু 1999 বা 2000 এর গায়ে একবার এই অঙ্কটা প্রুফ করতে দিয়েছিল, রেজাল্টের মধ্যে ই দেয়া রেজাল্টটা দিয়েছিল। সেই জন্য এখানে যদিও সো দ্যাট বলেনি, কিন্তু আমি সেই রেজাল্টটা তোমাদের এনে সামনে উপস্থিত করে দিতে চাইছি। কারণ ইউনিভার্সিটির কোশ্চেন অনেক সময় 30 বছর আগেকার কোশ্চেন ঘুরে চলে আসে, দেখা গেল সো দ্যাট বললো, তোমরা কিন্তু পারবে না পরীক্ষার হলে। আমি শুনলাম কয়েকদিন আগে জেনারেলিজেশন ওই যে ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেট অ্যাক্সেস ওরা একটা নাকি অঙ্ক দিয়েছিল, খুব সিম্পল অঙ্ক ছিল, শুধু পয়েন্টটা বসাতে হবে ওখানে আর থিটার মানটা বসাতে হবে, একদম ভেরি ইজি অঙ্ক। কিন্তু নাকি শুনলাম খুব আমার বাবা মাকে সবাই গালাগাল দিয়েছে। ঠিকই আছে, তো দিতেই পারে, পয়সা দিচ্ছে দেবেই, শুধু পয়েন্ট থিটাটা π/4 না কত দিয়েছিল আর ওটা 2-3 পয়েন্টটা বসিয়ে দিতে হবে, বুঝলে? আমি বোর্ডে একদিন দিয়ে দেবো, 30 সেকেন্ড লাগবে ওটা। ঠিক আছে, তো যাই হোক আমি এই ঝামেলা জিনিসগুলো করে দিই, খুব কাজই নয়। ঠিক আছে, বোর্ডে করবো তো 1 মিনিট লাগবে। দেখো ইক্স এর ক্ষেত্রে ই স্কয়ার সমান 1 মাইনাস বি স্কয়ার বাই এক্স স্কয়ার, তাহলে ই স্কয়ার সমান এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। হ্যালো, না তুমি একটা কেন, তুমি একটা কেন, একটা কেন, একটা কেন, তুমি সান্যাল দাসটা কিনে নাও, সান্যাল দাস কেন, অত অঙ্ক বেশি আছে। হ্যাঁ করে দেবো, করে দেবো, করে দেবো, কয়েকজনকে করেছি, রাত্রিবেলা আমি দেখবো কার কার বাকি আছে, করে দেবো, অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ, এখন বাড়িতেও ওয়াইফাই চলছে, কোনো অসুবিধা নেই, নেটের কোনো প্রবলেম হয় না, বুঝতে পারলে? বাড়িতে গিয়ে দেখ করবো, এখন একদিন ক্লাস নিচ্ছে আর কি বাচ্চাদের। হ্যাঁ ঠিক আছে, শোনো, তো এখন ই স্কয়ার সমান 1 মাইনাস বি স্কয়ার বাই এ স্কয়ার, তাহলে ই স্কয়ার মানে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই এ স্কয়ার, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান এ স্কয়ার ই স্কয়ার। তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের জায়গায় বসিয়ে দাও এ স্কয়ার ই স্কয়ার, বসিয়ে দাও, তবে রেজাল্টটা আসবে। আমাদের ওই রেজাল্টটা বললাম 9-10 রেজাল্ট এখন দিয়েছি, এটা তোমার 4 মাইনাস এ স্কয়ার ই স্কয়ার এক্স স্কয়ার বাই এ স্কয়ার ওয়াই
বাইরে বের করতে হবে এটাকে, তাহলে হবে এ বি, বাইরে একটা এ স্কয়ার এ বি রুট ওভার এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার ই স্কয়ার। দেখেন এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার ই স্কয়ার, বাই নিচে কত আসছে, বাই নিচে আসছে এ স্কয়ার। ঠিক আছে, দেখ তো তোমরা জানো ভালো মতোই যে ইন্টিগ্রেশনের ফর্মুলাটা তোমরা জানো, রুট ওভার এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, রুট ওভার এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার ইন্টিগ্রেশনের ফর্মুলাটা তোমরা জানো। কি হয়, x বাই 2 ইনটু রুট ওভার এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার প্লাস এ স্কয়ার বাই 2 sin ইনভার্স x বাই a। তো এই ফর্মুলাটা আমি ইউজ করব, আর সেই জন্য এখান থেকে আমরা কমন নিয়ে নেব। কি করব, এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার করতে চাইছি, তাহলে ই স্কয়ার কমন নিয়ে নেব। কি কমন নেব, ই স্কয়ার। সমান এবি, ওখান থেকে ই স্কয়ার কমন নিলে বাইরে ই বেরিয়ে যাবে, রুটের মধ্যে হবে এ বাই ই তার হোল স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, বাই নিচে হলো এ স্কয়ার ওয়াই, এ ক্যান্সেল হলো, এ ক্যান্সেল হয়ে গেল তোমার বিই রুট ওভার এ বাই ই তার হোল স্কয়ার মাইনাস এক্স স্কয়ার বাই কত এ ওয়াই। হয়েছে? বলো क्या কোনো অসুবিধা আছে কিনা, কোনো ভুল করলাম কি, বলো क्या क्या প্লিজ বলো একটু। না না স্যার, ঠিক আছে, কোনো ভুল নেই। चलो चले जाओ। Therefore the required surface area এই অঙ্কটা করেছিলাম আমি তাই স্যার। পরীক্ষার কোশ্চেনে ফেলেছিলাম, তাহলে করোনি, ছেড়ে দিয়ে চলে গেছো। ঠিক আছে, required surface area equal, আমি তো লিমিটটা নেবো 0 টু 8, তাই 2 দিয়ে গুণ করছি, 2 ইনটু 2 পাই ইন্টিগ্রেশন 0 to 8 y into be root over a by e তার হোল স্কয়ার মাইনাস এক্স স্কয়ার বাই এ ওয়াই পাশে ডিএক্স। খুব সুন্দর ফর্ম চলে এসছে, কোনো অসুবিধা নেই। কোনো অসুবিধা কি আছে কি দেখো, তুমি বলো, দেখো কোনো অসুবিধা আছে কিনা। সমান কি হয়ে গেল, এখানে এটা ক্যান্সেল হলো না, ওয়াইটা শুধু ক্যান্সেল হলো, তাহলে 4 পাই বিই বাই এ, 4 পাই বিই বাই এ ইন্টিগ্রেশন 0 টু a, ওয়াই ক্যান্সেল হয়ে গেছে, রুট a বাই e তার হোল স্কয়ার মাইনাস এক্স স্কয়ার ডিএক্স। ওকে, ইন্টিগ্রেশনটা করলে লিমিটটা চাপাও হয়ে গেল। আমি আবারও বলে দিচ্ছি, আরেকবার টুক করে দেখে নাও। এই লিমিটটা আমি এই লিমিটটা দিয়েছি, 0 থেকে a দিয়েছি, এইটুকু অংশকে নিয়ে ঘোরাচ্ছি, তাই 2 ইনটু করতে হলো
আমি এই অংশটাকে নিয়ে ঘোরাচ্ছি, আমাকে চেয়েছে গোটা ইলিপসটাকে ঘোরালে কি এরিয়া আসবে। ঠিক আছে, লেখো। সমান 4 পাই BE by A root over x square minus x square dx x by 2 লেখো, x by 2 into root over x square minus x square plus a square by 2 মানে কত, a by e তার হোল স্কয়ার by 2 sin inverse x by a, x by a মানে a by e, limit 0 to a। বুঝতে পারলে কি? কোনো প্রবলেম আছে কি বলো? চলো প্রবলেম থাকলে বলবে, লিমিটটা বসাবো, x এর জায়গায় a বসাও, x এর জায়গায় 0 বসালে 0 হয়ে যাবে। 4 pi BE by a, x এর জায়গায় a বসালে a by 2 minus a square plus a square by sin inverse x এর জায়গায় a বসালাম, তাহলে কি হয়ে গেল, 0 বসালে সব জায়গায় 0। এখন দেখো একটু ক্যালকুলেশনটা করে কি দাঁড়াচ্ছে, 4 pi BE by a by 2, বাইরে থেকে a কমন নিল, ভিতরে কত হচ্ছে, a square minus a square by e plus a square by 2e square sin inverse সমান 4, গুণ করে দিচ্ছি বাবা, হ্যাঁ গুণ করে দিচ্ছি, গুণ করে দিলে e ক্যান্সেল হয়ে গেল, a ক্যান্সেল হয়ে গেল, এখানে হয়ে গেল 2 পাই b, কত হয়ে গেল 2 পাই b। আবার একটা a বাইরে চলে গেল, আচ্ছা এখানে করে দাও a square into 1 minus e square plus a square into 1 minus e square। তোমরা জানো a square into 1 minus e square মানে b square, কি হয় b square, বুঝা গেল? লেখো প্লাস এটা গুণ করে দিলে কি হবে 2 পাই b 2 পাই b উপরে a, নিচে একটা e মানে আমি ইনভার্স করে দিলাম 2 পাই ab ইনভার্স sin ইনভার্স c হইছে 2 পাই ab ইনভার্স sin ইনভার্স c, আর a স্কয়ার ইনটু 1 মাইনাস স্কয়ার b স্কয়ার মানে হয়ে গেল 2 পাই b, আবার একটা b আসবে b স্কয়ার প্লাস 2 পাই ab ইনভার্স sin ইনভার্স e। বলো কি কোনো প্রবলেম আছে কিনা বলো? না না স্যার ঠিক আছে, কিন্তু এত বড় ক্যালকুলেশন তো করতেই পারবো না পরীক্ষায়। এই হচ্ছে তোমাদের একটা চিন্তা, বুঝলে, মনের মধ্যে একটা সামান্য ছোট্ট ইন্টিগ্রেশন করেছি, সেটাকে তুমি বললে এত বড় ক্যালকুলেশন। খুব ভয় পেয়ে যাওয়া এখানে, খুব খারাপ জিনিস।
5 লাখ ছেলে পরীক্ষা দেবে, তার মধ্যে 100 জন চাকরি পাবে, তার মধ্যে তোমাকে ঢুকতে হবে। তুমি আগে থাকতে ভয় পেয়ে গেলে কি করা? হুম? এখন কিছু মাস্টার আছে, তারা ভয় পাইয়ে দিচ্ছে, বুঝলে? আমতা কলেজ, উলবেড়িয়া কলেজ, আজ কত বছর আগে থাকতে টপোলজি পড়িয়ে আসছি আমরা। 65-র মধ্যে 57-56 পাচ্ছে, যদিও আগে তারা হয়তো সাপ্লি পেত, এখন তারা অত ভালো ভালো নাম্বার পেয়েছে। অন্য জায়গায় পড়তো তখন 56 সাপ্লি পেয়েছিল, সেই সব মেয়েরা এসে 57-58 করে পেয়ে গেল। বোঝা গেল? এমন লোকজন ভয় দেখিয়ে দিয়েছে, টপোলজি লোক নিচ্ছে না। বুঝছো, ভালো ছেলে মেয়েরা তো পড়া, তারা পারেনি, তাদের ব্যর্থতা, তারা পড়াতে পারেনি, তারা লোককে ভয় দেখিয়ে দিচ্ছে। এত ভয় পাবে না, সাহস করে এগিয়ে যাবে, চলো পড়তে ধরো। একদম ভয় পাবে না, ভয় পেলে কনফিডেন্স লেভেল কমে যাবে। বললাম তো, 5 লাখ ছেলে পরীক্ষা দেবে, তার মধ্যে 200 ছেলে চাকরি করবে, তার মধ্যে তোমাকে ঢুকতে হবে। তুমি ভয় পেয়ে গেলে হবে। পরেরটা ধরো, কি আছে বাবা পরেরটা? বলো, এফেক্টটা বলো। The area enclosed by the asteroid. এটা খুব ছোট হবে। Asteroid x to the power 2 class is revolved about the x-axis. Find the volume of the solid generated. দেখো, এই ভলিউমের ফর্মুলা তোমরা জানো। আগে অ্যাস্ট্রয়েডের ছবিটা এঁকে নাও। x টু দি পাওয়ার 2 প্লাস y টু দি পাওয়ার 2 সমান a টু দি পাওয়ার 2, ছবিটা তাড়াতাড়ি এঁকে নাও। ছবিটা একটু এঁকে নাও। তোমরা জানো অ্যাস্ট্রয়েড এরকম হয়, ওই যে সহজ ব্যাপার, দেখে নাও। ও অনেকবার হয়েছে, বোঝাতে ইচ্ছে করছে না। এ ছিল, এই পয়েন্টটা মাইনাস এ ছিল, এই পয়েন্টটা 0 এ, the area enclosed by the asteroid is revolved about the x-axis. এই যে উপরের এরিয়াটা হয়েছে, এরিয়াটাকে রিভলভ করা হচ্ছে x অক্ষের সাপেক্ষে। তাহলে একটা এরকম এরিয়া আছে, ওটাকে রিভলভ করছে x অক্ষের সাপেক্ষে। যে ভলিউমটা আসবে, যে আয়তনটা তৈরি হবে, সেই আয়তনটা বের করতে বলেছে। ফর্মুলা আছে, লাগিয়ে দেওয়া হয়ে যাবে। x অক্ষের সাপেক্ষে রিভলভ করা হচ্ছে, লেখো। The volume of the solid obtained by revolving about x-axis, the volume of the solid obtained by revolving about x-axis is,
কত হয় তোমরা জানো? 100 কে 60 কে রিভলভ করলে ভাবটা কি হয়? পাই ইনটু ইন্টিগ্রেশন কি করবো আমি? আচ্ছা তোমাদের কত হবে চলি, মাইনাস a টু a y স্কয়ার dx। আমি এটা লিখে দিতে পারি 2 পাই ইন্টিগ্রেশন 0 টু a y স্কয়ার dx। হয়েছে? এবার আমরা কার্ভের ইকুয়েশন থেকে y স্কয়ারটা বের করব। চলো কার্ভের ইকুয়েশনে চলে যাই। x টু দি পাওয়ার 2 প্লাস y টু দি পাওয়ার 3 সমান x টু দি পাওয়ার 3, x টু দি পাওয়ার 3 প্লাস y টু দি পাওয়ার 3 সমান x টু দি পাওয়ার 3, y টু দি পাওয়ার 3 সমান x টু দি পাওয়ার 3 মাইনাস x টু দি পাওয়ার 3। তাহলে y টু দি পাওয়ার 3 এর হোল স্কয়ার, আমাকে y স্কয়ার লাগবে কারণ এর হোল কিউব করলেই হবে, y টু দি পাওয়ার 3 এর হোল কিউব, a টু দি পাওয়ার 3 মাইনাস x টু দি পাওয়ার 3 এর হোল কিউব, a মাইনাস b এর হোল কিউব মানে কি a কিউব মাইনাস 3a স্কয়ার b, a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার a cube minus 3 square b plus 3 square minus b cube x to the power 3 whole cube সমান a square minus 3 a to the power 4 into x to the power 3 plus 3 a to the power 3 x to the power 4 minus x square। That is y square সমান। বলো কোন প্রবলেম আছে কিনা, বলো রেসপন্স করো। y square সমান এটা বেরিয়ে গেল, ঠিক আছে? চলো, so the required value কিছু বলবে? কিচ্ছু বলছে না, কাটা রেসপন্স করো। so the required value কত? equal 2 pi integration 0 to a y square dx। y square মানে লম্বাটা বসে গেল, কোনটা? a square minus 3 a to the power 4 x to the power 3 plus 3 a to the power 3 x to the power 4 minus x square dx। ফটাফট এর সাথে করো, সমান 2 পাই a square x minus 3 a to the power 4 x to the power 5 by 5 plus 3 a to the power 3 x to the power 7 by 7 minus x cube by 3 0 to 8। দেখো 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 হচ্ছে কিনা, তাড়াতাড়ি করো। সমান 2 পাই a স্কয়ার, a লিমিটটা বসলো a কিউব মাইনাস 3 ইনটু 3 এর 5 a টু দি পাওয়ার 4 3 ইনটু a টু দি পাওয়ার কত? a বসছে 5 এর 3 প্লাস 9 এর 7 a টু দি পাওয়ার 2 এর 3 a টু দি পাওয়ার 7 এর 3 মাইনাস a কিউব বাই 3 আর 0 বসালে সব 0। ওকে, সমান 2 পাই
a কিউব মাইনাস 9 5 এটা হলো 9 3 মানে a কিউব প্লাস 9 7 এটা হলো 9 3 মানে কিউব মাইনাস a কিউব বাই 3 সরি a কিউব বের করো না বাইরে 2 পাই a কিউব কমন নিয়ে নাও দাঁড়াও ইঞ্জিনিয়ার ঢুকছে বাইকটা ফেলে দেবো আমার ধরতে তো পারবো নি দেখে নিয়ে একবার ঠিক আছে ওকে এটি কমন নিয়ে নিলে লসগু কত হলো 3 7 21 5 105 105 হলো এলসিএম এখানে হলো 105 5 দিয়ে ভাগ করলে কত হয় 21 9 কে 9 9 দুগুণে 18 ভুল করলে বলবে 7 দিয়ে ভাগ করলে 7 15 7 7 দিয়ে 75 9 15 15 9 10 90 9 4 45 135 3 দিয়ে ভাগ করো 35 সমান 2 পাই a কিউব 105 135 240 মাইনাস 15 14 56 2 24 ভাই 105 16 32 32 পাই a কিউব বাই 105 চলো এটা হয়ে গেল এবারে একটা কথা শোনো কোনো ইচ্ছা নেই আমার কথা পড়ে গেল শোনো এটা তোমরা ধরো একটা প্রবলেম এইটা ধরো তাহলে যদিও সিম্পল ব্যাপার করাবো কিনা বলো এই ধরো তোমার 2 এর জায়গায় দিয়ে পারবো না 2 এর জায়গায় গিটটা করবো কিনা বলো বারবার পরীক্ষা ফেলেছি ও হ্যাঁ করা যাবে না তাহলে একজন দেখলাম সেদিন ভুল করে বসলো খাতা দেখছি একজন দেখে ভুল করেছে গোজা মিল দিয়ে মিলিয়েছে ওটা করে দি চলো খাতা লিখতে লিখতে দেখলাম একজন ভুল করেছে গোজা মিল দিয়ে মিলিয়েছে এটা করে দিচ্ছি চলো লেখো 2 এর বি লিবনিজ রুল দিয়ে অঙ্কটা একজন দেখলাম ভুল করেছে যদিও সে ক্লাস দেখবেও না করবেও না আমি জানি তাকে আবার মেসেজ করেছে মেসেজও দেখবে না ফোন করলে ফোন করবে না বেশিরভাগ ফোন করলে ব্লক করে দেয় ঠিকই আছে চল দেখো তো 2 এর বিঘা লিখতে দিয়ে আমরা এটা সবাই ম্যাক্সিমাম জন পরীক্ষা খাতা ঠিক করে কিন্তু একজন দেখলাম ভুল করেছে ইফ লগ বাই বেসি কি এটা তুমি ঠিক করেছিলে কি সমান কি বলো কোনো উত্তর নেই tan ইনভার্স x কি বলো কি বলবো স্যার এটা তুমি ঠিক করেছিলে কি জানি আমার মনে নেই এটা তুমি পড়েছো না করনি বলো প্লাস 2x মাইনাস 1 into y1 বহুবার ফেলেছি পরীক্ষায় 23 এর অঙ্ক বলে 2 নম্বর 1 plus x square yn plus 2 plus 2nx plus 2x
-1 এই আগের দিনই পরীক্ষা ফেলছিলাম কি এটা? আর যে আছো ক্লাসে বলো না, প্লাস n ইনটু n প্লাস 1 পরীক্ষায় দেননি তো? প্লাস n ইনটু n প্লাস 1। চলো ঠিক আছে, তাহলে দেখ কি দেওয়া আছে, log y প্লাস e সমান tan ইনভার্স x। দেবলিনা করেছিল, দেবলিনা given that দেবলিনা so y সমান e টু দি পাওয়ার tan ইনভার্স x। y সমান কি বললাম, e টু দি পাওয়ার tan ইনভার্স x। এভাবেও করতে পারি, সরাসরি ডেরিভেটিভ করে দিতে পারি, বুঝলে? সরাসরি ডেরিভেটিভ y জানেন যে সরাসরি ডেরিভেটিভ করে দাও। দেবলিনা বলো, উত্তর দাও। 1/y এবার লিখে নাও, ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু x। এবার লেখো করে ফেলেছি হ্যালো দেবলিনা। স্যার, এটা আমি করে ফেলেছি। হ্যাঁ সেটাই বলছি, তুমি তো করো মোটামুটি। ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস এই হপ্তাহ অবশ্যই পরীক্ষাটা দিতে আসবে, রবিবার পরীক্ষা নেবো। Differentiating both sides with respect to x, 1/y divided x সমান tan ইনভার্স x এর ডেরিভেটিভ 1/1 প্লাস x স্কয়ার। এই যে log y এর ডেরিভেটিভ করলে 1/y divided x, tan ইনভার্স x এর ডেরিভেটিভ করলে 1/1 প্লাস x স্কয়ার। আমাকে কি রেজাল্ট আনতে বলেছিল দেখো তো, 1 প্লাস x স্কয়ার y2 বলেছে, ঠিক আছে, গুণ করে নাও। গুণ করে নিলে কি হবে, or 1 plus x square dy dx সমান y, or 1 plus x square y1 সমান y। আমাকে যে রেজাল্টটা আনতে বলেছে সেটা বলেছে 1 plus x square y2, তাহলে একে সিম্পল ডেরিভেটিভ করলেই হয়ে যাবে, ফার্স্ট ইনটু সেকেন্ড ডেরিভেটিভ প্লাস ফার্স্ট ডেরিভেটিভ সেকেন্ড, আর y এর ডেরিভেটিভ করলে y1 লেখো। one plus x square y1 সমান y। Differentiating both sides with respect to x, first second derivative plus first derivative into second হয়েছে, first second derivative first derivative second, y derivative হলো y1। দেখো of 1 plus x square y2 plus 2x minus y1 সমান 0। তাহলে একের পার্ট 1 হয়ে গেল, that 1 is proved। that 1 is proved। এবার আমরা কি করব, এটাকে n টাইম ডিফারেন্সিয়েট করব। এটাকে নাম্বার দাও, কোনো নাম্বার দাও নি দাও, লেখো। now differentiating n times, now differentiating n times, the result in 1
কি রুলের সাহায্যে? বাই লিবনিজ রুল। বাই লিবনিজ রুল। লিবনিজ থিওরেম লিখতে পারো, রুল লিখতে পারো। We get first 1 plus x square, এটার n বার ডেরিভেটিভ। ফার্স্ট এর n বার ডেরিভেটিভ প্লাস nc1, জানো তোমরা লিবনিজ রুল বহুবার হয়েছে, লক্ষ লক্ষ বার বলা হয়েছে। এটা আনচেঞ্জ এর n বার ডেরিভেটিভ প্লাস nc1 এর একবার ডেরিভেটিভ, এর একবার কম ডেরিভেটিভ প্লাস nc2 এর আরেকবার ডেরিভেটিভ, এর আরেকবার কম বার ডেরিভেটিভ প্লাস nc3 এর আরেকবার ডেরিভেটিভ করলে কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। এর আরেকবার ডেরিভেটিভ করলে কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। ঠিক আছে, প্লাস এটা হয়ে গেল, এটা কাহানি খতম। এটা এর n বার ডেরিভেটিভ, এটা আনচেঞ্জ এর n বার ডেরিভেটিভ yn plus 1 প্লাস nc1 এর একবার ডেরিভেটিভ 2, এর একবার ডেরিভেটিভ 2, আর এইটা একবার কম বার ডেরিভেটিভ, এটার একবার ডেরিভেটিভ করতে হয়েছিল তোমার yn plus 1, এর একবার কম ডেরিভেটিভ হলো yn সমান। চলো কমন নাও, আমি বেরিয়ে যাবে, বুঝলে? দেখো একটু সিম্পলিফাই করো, or 1 plus x square yn plus 2 plus nc1 মানে n 2nx yn plus 1 plus nc2 মানে n into nc2 টাকে ভেঙে দাও, factorial n by factorial 2 into factorial n minus 2, তাহলে n minus 1 n minus 2 factorial by n minus 2 factorial into 2, এটা থেকে গেল n into n minus 1 by, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে nc2 কে ভেঙে দিলাম n into n minus 1 by 2 into 2 into yn প্লাস, খুব সহজ করে দেবো বাবা, ঠিক আছে, পাওয়ার প্লাস 2x minus 1 yn plus 1 plus 2n yn plus 2n yn or 1 plus x square y plus 2 plus y, আচ্ছা এখানে দুইটা ক্যান্সেল হয়ে গেল, 2nx yn plus 1, তাহলে yn plus 1 কমন নিলে আসবে 2nx plus 2x minus 1 yn plus 1, আর yn কমন নিলে আসবে প্লাস n square minus n plus 12 yn সমান 0 হয়েছে। or 1 plus x square y plus 2 plus 2x plus 2x n square plus n square plus n কমন দিলে n plus 1 y, রেশিও করে রাখবে, দেখি n plus 1 y, 1 plus x square yn plus 2 plus 2x plus 2x minus 1, simple laws proof। শোনো এর পরে যেটা রয়েছে দেখতে পাচ্ছি একটা লাপিটাল, ওর তো 1 2 দেবে না, তার আগে x সমান sin থিটা y সমান sin 3 থিটা,
ডিএসডিটা বের করবে, ডিআইডিটা বের করবে, ডিওয়াইডিএস বের করে একবার ডেরিভেটিভ করে আরেকবার ডেরিভেটিভ করে হয়ে যাবে, কোনো কিছু নেই। অনেক বছর করে পরীক্ষা করেছো, ঠিক আছে রাখছি। এখন শোনো একটা কথা বলি তোমাদের, 2023 সালে এরকম ছাঁচা কোশ্চেন ছিল একটা ছকে পড়া, কিন্তু তার আগের গুলোতে এই ক্যালকুলাসের কোশ্চেন বের করতে গেলে একটা খুঁজতে হবে, খোঁজার কিছু আছে। মানে লাস্ট 25-30 সালে যা আর্ক লেন্থের অঙ্ক পড়েছে, মানে প্রবলেম গুলো মোটামুটি কয়েকটা খুঁজেছি, মোটামুটি লাস্ট 25-30 সালে আর্ক লেন্থের অঙ্ক বসে তোমরা প্র্যাকটিস করবে, আমিও করবো, তোমরাও করবে। মানে সারফেস অফ রিভলিউশন, সারফেস এরিয়া বের করা, লাস্ট 25-30 সালে কি আছে দেখতে হবে, লাস্ট 25-30 সালে ভলিউম কি আছে দেখতে হবে। এরকম 1-8 ঘন্টা করে বলে দেবো, ঠিক আছে? তোমরা করবে, যেটা আটকাবে বলবে, হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছে অনেকে, ঠিক আছে? রবিবার কিন্তু পরীক্ষা হচ্ছে, শুনো না, রবিবার পরীক্ষা হচ্ছে। আর বৃহস্পতিবার শুক্রবার সকালে তোমরা আসছো, যার যা প্রবলেম আছে কিছু বলবে তোমরা, ঠিক আছে? বৃহস্পতিবার সকাল, শুক্রবার সকাল, আর রবিবার পরীক্ষা নিচ্ছে।